লঙ্কা চুরি করবা? লঙ্কা বলতে? হ্যাঁ, আমাদের গাছ থেকে। গাছের লঙ্কা? হ্যাঁ, নাটক করো তো, কিছু জানো না? কি বলতো, গাছের জিনিস যেগুলো নাও না চুরি করে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বিজয়। কেমন আছো তোমরা সবাই? তো বন্ধুরা, কদিন ধরে সেই প্রচণ্ড গরম, তো দুদিন তো গিয়ে কাজ তো হলোই না আমার, তোমরা দেখলে। তো আজকে আমি নিজেই কাজে যাইনি, তো আজকে বাড়িতে আছি। আজকে দেখে ওয়েদারটা ভালো, মানে অতটা গরম না, মেঘলা মেঘলা আছে। তো আজকে বাড়িতে থাকার কারণ, মা বলল যে ঘরের তো মেঝে ভেজে এখনও বাকি আছে, সামনে প্লাস্টার বাকি আছে। তো আমি তো মিস্ত্রিকে ফোন করছি, ওরা আজকে আসবো, কালকে আসবো, এ আসবো, ও আসবো বলেই যাচ্ছে। তো আজকে নাকি আসার কথা আছে, এর জন্য বাড়িতে ওদের সাথে কথা বলতে হবে, ক অবস্থা কী লাগবে না লাগবে একটা হিসাব নেবো। তো দেখি, বললো 9টার দিকে আসবে। 9টা বেজে আছে, আমি ভাবলাম মিস্ত্রিরা এসছে, তো ওরা দেখি এখনো আসেইনি। তো একটু রাস্তার থেকে দেখে আসি, আসলো না, কারণটা কি। চলো, বাড়ির জন্য একটু মাছও নিয়ে আসতে হবে। সাইকেল দেখি লিক হয়ে আছে, এই দেখো ওদের লিক। সাইকেল আছে না, কিনেছে বাবা, 1 বছর হয়ে গেল, এখনো চালানো হয়নি। ওই সাইকেলটা আজকে বের করবো, একটু সাইকেলটা পরিষ্কার করে নিই। ওরা দেখলো তো সাইকেল পরিষ্কার করা হয়ে আছে, এবার তাড়াতাড়ি বাজারের দিকে যাই, নাহলে মাছ আলা আর পাবো না, খালি ঘুরে আসতে। আর দেখি মিস্ত্রিরা আছে কিনা। মাছ তো নিয়ে নিলাম, আর আমাদের এখানে দেখি তালের শাঁস বিক্রি করছে, তো তালের শাঁস নিয়ে নিই, 3টে 20 টাকা করে। ওই দেখো ওখানে, চলো। ওই যে টাটকা টাটকা তালের শাঁস। তোরা 10টা পার হয়ে গেছে, মিস্ত্রিকে দেখলাম না, আজকেও যাবে না মনে হয়। তো বাবা ইয়ে বাদঝার নিচে বসে আছে, এই যে বাদঝার চায়ের দোকানের সামনে। তো আমি এই যে তালের শাঁস নিলাম, বাবাকে বললাম খেতে, এখন খাবে না, বলছে বাড়ি গিয়ে খালো। দেখি বিকি এখন ঘুম থেকে উঠলো কে না কে জানে। আমি তো সকালবেলা উঠে হাঁটা চলা সব শুরু হয়ে গেল, দেখি। তো বন্ধুরা, মা তো বাড়িতে নেই, এই জন্য মাছটা রাখলাম বিকিদের বাড়িতে। আর বিকি তো, আমি এখনো খাইনি, সকাল সকাল এই প্রথম বিকিকে দেখলাম খেতে বসে আছে। এমনি দিনের বেলা 3-4 বার খাই। তোমার মরণের চুলকানি উঠছে, মলম লাগাই দেবনি। তোমরা জানো। হ্যাঁ, দিনে বেশি না কম? বেশি, গোনার বাইরে, যাই তো। মাম্মাম তো ঘেমে আছে। চুরি করতেছি নাকি, না কি করতেছি বাবু? খাই তো না, খাওয়া অনেকে বলে না যে বাবা, কিন্তু একটা লজ্জা লাগা দরকার। তো নিজের টাকা দিয়ে নিজে কিনে খাচ্ছি ভাই, লোকের বাড়ি থেকে চুরি করে খাচ্ছি। তা হলো, মানে একটা কেমন দেখায় না? তেমন দেখায় না, আমার ইচ্ছা, আমি কি করবো? সে তো ইচ্ছা, তাও বলবো ই বাবা এতবার। কতবার ইয়ে করতে যাবো, ওটাও কি আমি লোকের থেকে শুনে করবো? না, ওটাই। যারা পায় না ওরা খায় না, হ্যাঁ, পাই আমি খাই। না এটা আবার বললি তো অনেকে আবার বলবে কি বিকি বাবা আবার বড় বড়। আমি খাই, আমার খাওয়ানো যে কেউ উল্টা উল্টা বলে, আমি তাকে সে বৃষ্টিও কাজ দিয়ে খাওয়ানো, এখন উল্টা উল্টা আমাকে বলতে হবে না। ওই যে এসছে। আমি বলছি বিকি বাবু যে মানে সকালবেলা খেতে বসলে আর দুপুরবেলা কবার 3-4 বার হবে। আমি কাছে 3-4 বার, আরো বেশি খাই, আমি 8-10 বার খাই। আমার খেতে পারছি, ভগবান আমাকে খেতে দিচ্ছে। তোমাকে শোনাচ্ছি এটা আমি, তুমি বলছো। আমিও তোমাকেই শোনাচ্ছি। আমি রান্না করি এত সুন্দর, কার জন্য? আমার বেবির জন্য রান্না করি আমি এত সুন্দর। না, ওটাই, যেখানে বৃষ্টি এত সুন্দর রান্না করে সেখানে বলছে। হ্যাঁ, এখন ওখানে ঘুরতে যেতে হবে এক জায়গায়, বুঝলি, ওই জন্য বলছি নিয়ে যাই। কি ঘুরতে যাবো বলো তো? এটা কোন বরফে। বাহ, ভালো তো। নিজে বলে দেবো কেটে। এখনই তো খাবার বয়স, দুদিন পরে এই ধরা পড়বে, সেই ধরা পড়বে, খেতে পারবো না। হ্যাঁ, ভগবান খাওয়ার সুযোগ দিচ্ছে, খাবো না কেন? হ্যাঁ, ওটাই তো, পরে অনেক কিছু কন্ট্রোল করতে হবে। দেখা পেট দিয়েছে কেন? তবে তো একটু
পুঁটি মাছের মতো পেট দিতে পারতো, একটু খেয়ে পেট ভরে যাবে। যেরকম আমাকে দিয়েছে, বৃষ্টির যেরকম আমাকে দিয়েছে। হ্যাঁ। চকলেট খাওয়ার জন্য চকলেট, তারপরে সয়াবিন। তুমি কম খাও দেখাই এই যে মাথা ঘুরে পড়ে যাও। ডক্টর বলছে ওকে খাওয়া দাওয়া তুমি চলছো কি করে, পা চলছে কি করে, হাঁটছো কি করে, নাকি বলছে বলছে পড়ে যাচ্ছ না, বলছে খাওয়া দাওয়া করো না বাড়িতে, প্রেশার একদম কম। আমাকে দেখে বলছে একদম ফিট তুমি। ওই যে সকালবেলা আমি খাবে তো না, ঘরের মেনকেই ফিট রেখেছি যে মানে ও ভালো থাকুক, যাতে আমার যাতে সেবা শুশ্রূষা যাতে করতে পারে। হ্যাঁ সে সেবা সুস্থ করতে হবে, তোমারও তো ফিট থাকতে হবে, কি তোমারও তো ফিট আমার থাকতে হবে। তিনকাল গিয়ে এককাল আছে, এই আর একটা কয় আমার ওয়েট, আমি যখনই মাপি আমার ওয়েট 68 কেজি 70 কেজি, 68 কেজি 70 কেজি, বেশিরভাগই 70 থাকে। আমি ভাবছি যে আমার কি ওয়েট বেশি হয়ে গেছে, বলছে না তোমার হাইট অনুযায়ী একদম তোমার পারফেক্ট ওয়েট। সব কিছু মেপে আসলাম টেপে আসলাম, সব কিছু প্রেশার মেশার ওকে, বলছে একদম ওকে তুমি চাঙ্গা। তো আর কি চিন্তা, যেভাবে চলছে এভাবেই চলবো ভাই। বিকেলে তুমি তোমার নিজের জন্য চাঙ্গা না, তোমাকে আরেকজন চাঙ্গা করছে, হ্যাঁ ঠিক আছে? এত ভালো ভালো খাবার দিয়ে মাম্মাও বলে দিয়েছে ভালো ভালো খাবার দিয়ে, আমি চাই আমার বেবি যাতে সুস্থ থাকুক, যাতে আমরা সবাই হ্যাঁ। সুস্থ থাকবো, ওটাই। যাতে ও সুস্থ থাকা মানে আমরা সবাই সুস্থ থাকবো। হ্যাঁ আর আমি যদি না সুস্থ থাকি চলে যাবে, কিন্তু ও যদি একবার পড়ে যায় তাহলে তো ভাই আর চলবে না না। না সে তাই তো না? অবশ্যই, হ্যাঁ এই জন্য ওকে ভালো রাখি, আমি যদি শুয়েও থাকি ও ঠিক আমাকে সুস্থ করে তুলবে, কিন্তু ও যদি শুয়ে থাকে আমি ওকে কি করে সুস্থ করে না। তুলবো, তাই না? না না। ওই জন্য আমি ওকে খুব আদর যত্নে বড় করছি। আর না ওটাই তো দেখছি। তোমার তো এরকম কোনো লোকও নাই। না না, কোথায় বসে ক্যামেরাটা করছে? আরেকটু হলে পড়ে যাবো। তো মাম্মা এখন আমি ফেলে দেবো ধাক্কা দিয়ে। মাম্মাম তুমি ভাত খাচ্ছ তো, একটা ভালো জিনিস নিয়ে এসছি, দেখো সাইকেলে দেখা যাচ্ছে। দে, আমার ফোনটা দে। তাহলে কই? সাইকেলের ঝাঁকায় এই বিজয় এসে পাঠিয়ে দিচ্ছে, দেখো সাইকেলের ঝুড়িটা। নতুন সাইকেল নিয়ে আসলাম বলে এর জন্য তালের সাথে পার্টি। যা তালের সাথে মনে হয় হরিলুট করবে। সাইকেলটা এখনো ইসে শিল্পে সাইকেলটা। হ্যাঁ ওই তো নতুন সাইকেল, সে আনন্দে একটা পার্টি হচ্ছে। আরে আমাদের মাছ আনতে এলাম, আমাদের গেটেই দেখে বিক্রি করছে কি এই তালের শ্বাস। এটা কোন জায়গায়? গেটে ওই যে মিস্টার বিন যে ই করে ওখানে, এরাই বিক্রি করছে। পাশে হ্যাঁ এরাই বিক্রি করছে তো। এই দাদু হ্যাঁ মাম্মাম খেয়ে নিক তারপর খাবো, এখন তো দাম বেশি। তো বিকি বাবু দেখো মিষ্টি না পাঞ্চে, পাঞ্চে যদি হয় আমাদের পাড়াই তো মিষ্টি আছে, পাঁচি যদি দেওয়া হয় আমাদের পাড়ায়, তো কি দিয়ে আসবি ওর গিয়ে? কে ওনাকে গিয়ে বলবো একটু মিষ্টিটা নিয়ে আসতে, চিনি দিয়ে আসবি টাউন গোড়া। তার কাছে গোড়ায়। ঠিক আছে, ঘন্টাতে আছে তো না গাছ? এই বছর দিয়ে আসবি, সামনের বছর বৃষ্টি হবে। আচ্ছা 1 কেজি। 1 কেজি। তার শ্বাস না ভিতরটা খাস তো, হ্যাঁ চোখলাটাও ভালো লাগে, চোকলাটা। কচিটা মজা লাগে। আর এই অনেকে দেখি জল জল ওটা নাই, ওটা বেকার পুরো। আমার তো শক্ত শক্ত এটাই ভালো লাগে। আমার এটাই ভালো লাগে, ওই এটাও ভালো লাগে, আর এর থেকে একটু শক্ত আছে ওটাও ভালো লাগে। হ্যাঁ কিন্তু ওর এর থেকে আর শক্ত দেখলাম পেলাম না, এখনো সব উঠছে না। আর যদি শরীরের পক্ষে ক্ষতি হয়, কে সারা জীবন খেয়েছি আমি তোমাকে। কি তালের শ্বাস খাওয়া না ভালো না, তো? এই উপরের চোখলাটা ও সবসময় আগা গুড়াই, আমি এটা খাই দেখতে তো আগে ভালো লাগে। খাবি না? আমি খাবো না। আচ্ছা এবার আমি খেয়ে দেখি তো উপরটা কেমন লাগে। কি গরম লাগছে রাস্তায়। হেই মাম্মা, হ্যাঁ নতুন সাইকেল তো এটা। সে হাওয়া দিচ্ছে তো বাগানে, এই দেখে আম পড়বে আম পড়বে, হাওয়া দিচ্ছে তো। খেয়ে দেখলাম তালের শ্বাস। মাম্মা এখনো ছাড়াতে পারেনি, কিন্তু চোকলা সমেত তুমি খাবে না, পাপা যেহেতু না করলো। ভালো আছে তো? চোকলা যেত না। পাপা আবার বলে কি, ভালো খাবি না, নয়তো আমার সবার থেকে প্রিয় হয়ে যাবে, তাদের সাথে আর খাবোই না আমি। ঠিক আছে খাও, আস্তে আস্তে ছাড়াও তারপর খাও। তোমার বাড়িতে যাবো আমি। আমার বাড়িতে? ও তা আমি একা একা থাকবো, হ্যাঁ? ঠিক আছে, আমি হলো আসছি, পান্তা ভাতটা খেয়ে তারপরে আসছি। ঠিক আছে চালাও চালাও, নতুন সাইকেল চালিয়ে দেখো আস্তে আস্তে। হ্যাঁ চালিয়ে আমাদের বাড়িতে যাবে, ওই দেখো আগে চলে যাচ্ছে।
বিড়ালের বাচ্চাগুলো দেখছে। ভয় পেয়ে গেছে, হুম, নিয়ে চলে যাবো। এটা বেগুনি বৌদির বাচ্চা। ঠিক আছে, বেগুনি বৌদিদের বিড়াল চলে এসছে। একটা নিয়ে চলে যাবো ওখান থেকে। হ্যাঁ, তো বন্ধুরা এই যে আবার চলে আসলাম বিকিদের বাড়িতে। দেখো পাকা আম পেয়ে গেলাম, দেখো আমের কালারটা দেখো। সে আমাদের এখানে পুরোনো গাছ, এই গাছের আম, এই গাছটায়। কি করে তো যা গরম, তো কোনো হাওয়া নেই। বিকি বাবুর বাড়িতে দেখি ঘরে আছে কি না, যায় এই টাইমটা। বিকি বাবু আছে নাকি? না নেই। না, ওই তো কোথায় যাবে সেজে গুজে? দেখো কি এসছে, বৃষ্টি। তোমার খবর আছে? খবর কি কি মজা, মানে বিয়ে ফিয়ের ব্যাপার নাকি? তুমি রাস্তায় লঙ্কা চুরি করলা? লঙ্কা বলতে? হ্যাঁ, আমাদের কাছ থেকে। গাছের লঙ্কা? হ্যাঁ, ওই নাটক করো তো, কিছু জানো না? আমার পোস্টে সবাই কমেন্ট করেছে যে বিকিদা বিজয়দার ব্লগে দেখেছি তোমাদের গাছের সেম লঙ্কা দিয়ে ভাত খাচ্ছে। ক্যামেরা কোথায় লুকানো আছে? দিতাম না বিজয়? ক্যামেরা কি কোথাও লুকানো আছে নাকি? এই তো সব ফোন আমার এখানে। এ বিজয়, ও তাও তো, হ্যাঁ চাইলে কি দিতাম না লঙ্কা? লঙ্কা আমি আমি তুমি তো জানো তো আমি লঙ্কা খাই না তো। লঙ্কা খাও না, আমি সেটা তোমারে বলি না। এই লঙ্কাটা যে একবার নিয়েছো, যে একবার তো বলতে পারতা না, একটা পেন দিয়ে একবার তো বলতে পারতা যে বিশটা আমাকে একটা লঙ্কা দাও। কি বলতো, গাছের জিনিস যেগুলো নাও না कहना क्या चाहते हो? চুরি করে, गजब बेइज्जती है। ওই গাছ জীবনে আর বাড়েও না আর ফলও দেয় না। আরে আমি তো তোমাদের জিনিস আমি চুরি করতে যাবো কেন? আমি এমনি তো আমার তো সবসময় ওটাই পাই কথা, তো। আমি তো ওটাই বলেছি যে বিজয় আমাদের তো চুরি করবে কেন, ও তো বলেই নেবে যে নিচ্ছি। বলে আর তো হ্যাঁ, করেছে, কমেন্ট করেছে, অনেকে কমেন্ট করেছে, ওটাই তো বলছি। অনেকে কমেন্ট করেছে। যে তুমি সত্যি সত্যি তুমি আমার লঙ্কা গাছটা ভিডিওতে কি কমেন্ট দেখো? করেছে, আমার ভিডিওতে হ্যাঁ। বলছে বিকিদা বিজয়দার ব্লগে দেখেছি তোমাদের কাছে ওই লঙ্কা ও দিয়ে ভাত খাচ্ছে। বলছে ওই লঙ্কা ও কোথায় পাবে? কোন যে মানে যাই হোক, কোন ব্লগে দেখেছে ওটা, ওই ব্লগটা আমাকে কমেন্ট ঘিয়া করতে লঙ্কা, পারবে। ঘিয়া লঙ্কা। না না, আমি ওটাই তো ভাবছি, এই যারা কমেন্ট করছে এটা জানে না যে বিকেলের জিনিস আমি কেন চুরি করতে যাবো। ও তো সেটা চার তো আগে আমাদের আমি তো পেয়ে কথা যাই। নয়। এখন চুরি করেছো, এখন তোমার ভাল লেগেছে, তুমি না বলে নেবা। চার আগে আমি পেয়ে যাই। আমি তো জানি, কিন্তু তুমি যে এই মিনিটে যে করবা, চাইলে তোমাকে একটা জায়গায় তোমাকে দুটো দিতাম, তুমি সেটাও কোন জানো। কোন বন্ধু কমেন্টে জানিয়েছে, হ্যাঁ আবার কমেন্ট করবে। এই ভিডিওটা দেবো, যে কে কমেন্ট করে বলেছে বলবে, ঠিক আছে? যে তোমাকে চাইলে একটা জায়গায় তোমাকে দুটো দিতাম। আমার এই বন্ধু আর বন্ধুর বইয়ের মুখে ফার্স্ট টাইম আমি শুনলাম, লাইভে কোনো সময় শুনিনি কিন্তু। লাইভে না, লাইভে। লাইভে এটা লাইভেই আমি এই তোমাকে তোমার বলছি। ফোনের উপর কি রাখছি দেখো। তো যাই হোক, ওইসব বাদ দিয়ে এমনি যাবি কোথায় সেজে গুজে? এখন যাচ্ছি আমরা এক জায়গায়, আমি যাবো সেই মামার সাথে একটু ঘরে বসবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দুষ্টুমি করবে না। তুমি যেগুলো করি হ্যাঁ, তাই হোক, যে বিকি বাবুর হাতে ফোন, ওখানে ফোন, হ্যাঁ, তোর তো কতগুলো ফোন, দে একটা ফোন দে। নিয়ে যা। হ্যাঁ, কোনটা নিব? কোনটা? আর কি বলবো, আর বিকি বাবুকে এমনি বললাম, কারণ আমার যখন ফোন ছিল না ভিডিও করা, ও নিজে নিয়ে গিয়ে ফোন দিয়েছে, তা আমি এমনি বলে দেখলাম। তা বলছে কোনটা নিবি। এবার মানে বিকি বাবু যা করে দিয়েছে, আমি মানে নিজে ফোন নিয়ে নিতে পারবো। ঠিক আছে, একটা তো জায়গা তো করে দিয়েছে। একজন কমেন্ট করেছে, আমার দিকে কমেন্ট করেছে না? হ্যাঁ, আমাদের প্রশ্ন বাজে কোম্পানি করে সময় যায় আসা না, তাতে ও হিংসা, বিরাট হিংসা করে। ও কমেন্ট দেখে বুঝতে পারি হিংসা করে। এসে বলে বিজয়দাকে একটা ফোন করে দাও, আমি কি কিনে দেই নাই, ওকে জানা না। না না, ওটাই তো বলছি। তারপরে এবার আমি বলছি তুমি একটা কিনে দাও বিজয়। মামা ফোনে ব্যাপার রাখবা না। আমি আর নতুন করে বলবো না, তোমরা সবাই জানো তো। ও নিজে নিয়ে গিয়ে তো আমাকে কিনে দিয়েছিল ওই টাইমে। তার মধ্যে আমি হলো আইফোন আমি নিতে পারি, কারণ আমার ঘরে কাজ বিরাট টাকা, করছে না। বিরাট টাকা। না না, কি বলতো কি, ওই যে ঘরে হাত দিয়েছে না, আবার খরচ আছে ওটাই, মানে এর জন্য আর কদিন পরে নেবো। কদিন পরে বিয়ে টিয়ে করে একবারে বউকে গিফট দিই। বউকে আমার মতন আইফোন বউকে গিফট করেছি, গিফট করে আমি ইউজ করি না। তারপর তোমাকে অন্য ফোন কিনে দিচ্ছি, তুমি আইফোন ইউজ করতে পারছি না। আমি একটা জায়গায় আরো দুটো ফোন। হ্যাঁ, দুটো ফোন এসেছিল। কি বলতো ভাই, গরিব সরিব মানুষ তো আমি, ওই জন্য আমি আইফোন চালাতে আমি খুব ভয় পাই। আইফোনটা আমার হলে তখন আমি এখন নিজের মনে করবো না, কারণ এটা তো তোমারই দিচ্ছি, তোমাকে দিচ্ছি। ওটাই তো বলছি, সামনে মানে ঘর থেকে বেরোবে একদম এরকম ধাক্কা ধুক্কা দিয়ে বেরাই।
ঠিক আছে ফোন পড়ে যায়, আইফোন পড়ে যায়, হ্যাঁ ডিসপ্লে ফেটে যায়, ব্যাপার আছে। ওটা আমার নিজের- ওকে আমি একটা ফোন কিনে দিয়েছিলাম, নতুন ফোন কিনে দিয়েছি, এইভাবে হাঁটছে অন্ধকার দিয়ে, হাঁটতে 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 কুত্তার গায়ে দিছে পাড়া, কুত্তার গায়ে পড়ে গেছিল না, আর ফোন পরের পড়ে দিনই দীঘা যাওয়ার কথা ছিল। পরের দিনে দীঘা যাওয়ার আমাদের মানে দীঘা যাওয়ার টিকিট মিকিট সবকিছু আছে, পরের দিন দীঘা যাবো, ফোন পুরো এদিক দিয়ে মানে পুরো একদম ডিসপ্লে শুদ্ধ ভেঙে গেছে একদম, আমার পুরো স্ক্রিন না ডিসপ্লে, নতুন ফোন হয়তো 3-4 দিনের ফোন। হ্যাঁ। ও কইছিল ও তো আমার 2 বছর বয়স, 2 বছর, 2 বছর, 1 বছরের জন্মদিনে এক ফার্স্ট বছর জন্মদিন না, 1 বছর জন্মদিন তোমাদের বাড়িতে করেছি, 2 বছর জন্মদিন দিয়ে 2 বছর জন্মদিনে তো মাম্মাম করেছিল তাহলে। বলে না আমার মেয়ে 1 বছরেই দৌড়াচ্ছে জন্মদিনে। কুকুর পায়ের নিচে তো দৌড়েছে, হ্যাঁ। বুঝেছি পুরো ফোন ভেঙে গেছে, তারপর থেকে আমি আমার ওকে প্রচন্ড ভয় করে ভাই। ওই না ভাই আমি কম দামের ফোনে আমি বেশি ইউজ করতে ভালোবাসি। অ্যাকচুয়ালি সেই সময় আমার একটা আইফোন দরকার ছিল, সেই জন্য কিনেছি, কিনে এর নামে দোষ দিয়েছি যাতে একটু খুশি হয় আর কি। ফোন কেনে আমার নামে বিল করে কেন? তো তুমি খুশি হবা? আমি এখনো বলছি আমি যে ফোনটা ব্যবহার করছি এখন আমার হুজুক নাই ফোন কেনা, যেদিন আবার হুজুক হবে আমি সেদিন একটা ক্যামেরা গোপ্রো ক্যামেরা আছে আমার কাছে, বিক্রি করবো, কেউ কি কিনবে বলো? ক্যামেরা আছে, হ্যাঁ, এখন তো আর prank যদি ট্যাঙ্ক কেউ করি না, নেয়, হ্যাঁ, ক্যামেরা লুকানোর কোনো ব্যাপার নেই। যদি কেউ নেয় যোগাযোগ করো। বেশি চার প্যাঙ্ক করবো তোমার সাথে। ঘেমে আছিস তো ভাই দুইজনই। ফোন টোন এই ফোন দিয়ে যখন ভিডিও করি ওটাও দেখা যায় না, কোথায় থাকে। হ্যাঁ, ওটা তো ছোট্ট ক্যামেরা, ওটা আরো দেখা যায় না। হুম, ও নিয়ে আসবে। এই যে এই ফোনটা কার জানো? এই ফোনটা হচ্ছে মামার ফোন, ঠিক আছে? তাই তো? এই ফোনটা কার ফোন? ওর ফোন, ওকে আমি দিয়ে দিয়েছি। আরেকটা যখন ফোন কিনবো আমি, তখন 3টে আইফোন হয়ে যাবে, তখন পুরোপুরি ওর, মানে এটা আমি এখন নিয়ে যাচ্ছি তো, আমার অন্যান্য ও হ্যাঁ ও ফোনে আমাকে বলছিল সিম টিম রাখি না, বুঝেছো? এই ফোনটাতে সিম রাখি। তো আরেকটা যখন ফোন কিনবো তখন ওটার মধ্যে সিম রাখবো, এটা পুরোপুরি মামুনকে দিয়ে দেবো। ও আমাকে বলছিল শুয়ে শুয়ে মা পাপা বলেছে আমি ওরই, হ্যাঁ পুরোপুরি মানে পুরোপুরি ওরই, পুরোপুরি মানে আরেকটা পুরোপুরি। আরেকটা কবে কিংবা তখন থেকে এরকম ভেবে হ্যাঁ, বসেই থাকবো। ঠাকুরকে ডাক যেন পাপা একটা ফোন কিনতে পারে, দিয়ে দেবো তো। হবে হবে মাম্মা। চল, 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 এসে দাও। হ্যাঁ, আমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই হবে না এটা অবশ্যই, এটা রেখে যাচ্ছি, ঠিক আছে? সেজন্য পাই বলে শেষ না হয়ে যায়, ঠিক আছে? না না শেষ হবে না। কি কি হয়েছে কি? এই প্রতিটা দিন ওর একটাই নকশা, ওর একটাই নকশা প্রতিটা দিন। ঘেমে আছিস তুমি কি এখানে? না এখন ঘামবো না, গাড়ি চালাবো তো। হ্যাঁ, বাইরে হাত দিচ্ছে, হাত দিচ্ছে না তেমন, ওই আমি তো বলতে বলতে আসলাম, হাত এমন দিচ্ছে না। বন্ধুরা অনেকক্ষণ এসছি, তো এখন বাড়ির দিকে যাব। বাড়িতে যাওয়ার আগে দোকানে যাব, একটা স্পেশাল জিনিস নিতে হবে। দেখি এখন অনেক রাত হয়ে গেছে, দোকান খোলা আছে না বন্ধ হয়ে গেল কে জানে। বাহ, দোকান বন্ধ হয়নি, পেয়েছি স্পেশাল জিনিস। বেশি রাত হয়ে আছে, গেট বন্ধ। ফোন করলাম বাবাকে, বাবা ওই যে খুলছে। তো বন্ধুরা দেখো, বিকিদের তো ঘরে ছিলাম, ওদের টিনের ঘর, দুপুরবেলা গরম, কিন্তু রাত্রেবেলা ওদের ঘরে সেই মজা আছে, ঠান্ডা বেশ ভালোই। তো এই যে আমার ঘরে আসলাম, পাকা ঘরে, ছাদের ঘরে আরো বেশি গরম। দেখি আমি এর মধ্যে দেখি হাই স্পিডের পাখা 2-3টে ঘরে লাগাবো। আর মিস্ত্রি যেহেতু কাজে আসার কথা আছে, এর জন্য আর কিছু করছি না, কারণ ঘরের সব কিছু সরাতে হবে, তো এই দিক সেই দিক করতে হবে। তো তোমাদের আশীর্বাদে, তোমাদের সাপোর্টে আস্তে আস্তে সবই করতে পারবো, তোমরা দেখতে পারবে। ও তারপরে এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছে যে বিজয়দা তোমার বাবাকে একটা মোটর ভ্যান কিনে দাও, ঠিক আছে? তো দেখো বন্ধু, তোমাকে বলছি, দেখ আমার মাথার উপরে বাবা মা আছে, এটাই আমার কাছে যথেষ্ট। আর বাবাকে আমি বলো মা বলো আগে করে কোনো চাপ দিই না, উনি ভ্যান নিয়ে বেরোয়, আর ভ্যান নিয়ে বেরিয়ে উনি হলো ভারী কোনো কাজ করতে হয় না, হালকা কাজ করে। ওই দেখালো মুড়ির ভাড়া, কোনো মুদিখানার দোকানে মুড়ির ভাড়া, সেটা দিয়ে আসলো, লবণ দিয়ে আসলো, এই টুকটাক দিয়ে দেখবে যে চায়ের দোকানটা আছে বাচ্চার নিচে, ওখানে সব সময় থাকে। তো আমরা কিছু বলি না, উনি মাথার উপর আছে, এটাই যথেষ্ট। আর তুমি যে কমেন্ট করে বলেছো, তো এর জন্য তোমাকে থ্যাংক ইউ। তুমি হয়তো ভালোর জন্যই বলেছো, বাবার দিকটা দেখে। যাই হোক, এই যে মা কি করছিল, তুমি সেলাই করছিল? মা আবার কাঁথা কার জন্য? ও ভাগ্নির জন্য, ভাগ্নির জন্য কাঁথা সেলাই করছে। দেখো তো, গেছে 8 দিন হলো ভাগ্নির, প্রত্যেকেরই মন খারাপ। আমার তো মনে হচ্ছে কতদিন দেখি না, মাও দেখে না। আমি তো কাজে তো পরপর গেলাম, যেতে পারলাম না,
আর 2-4 দিন কাজ করে তারপরে যাব, আবার দেখে আসবো ভাগ্নিকে। এই জায়গাটা পড়েছে। বাবা হেল্প করছে মাকে। তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া করে নিয়ে যে খাবার নিয়ে চলে এসেছি। তো আজকে আর সেরকম মেনু হয়নি, লাউ শাক আর আমের চাটনি। তো গরমের মধ্যে ঠিক আছে, মাছ মাংস অত খাওয়াও ভালো না, ঠিক আছে। আর যেহেতু আমি বাজারে যাইনি, তাই বাজারে গেলে তখন তো মাছ নয় মাংস নিয়ে আসতাম। তবে যাই হোক, গরমের মধ্যে হালকা খাবারই ঠিক আছে, যা গরম পড়ছে। আর এদিকে পাখাটা কি রাত্রেবেলা মির্গি বেড়াম ওঠে নাকি, ঘ্যা ঘ্যা করে আওয়াজ হয়ে যাচ্ছে পাখা, রাত্রেবেলা হাওয়া কম। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া করে এই যে লাউ শাক আমের চাটনি খেয়ে নিই। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে আছে। তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না, আজকের ব্লগটা এখানে কমপ্লিট করে দিলাম। আর বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে। আর প্রচণ্ড গরম পড়ছে, প্রত্যেকে একটু সাবধানে কাজকর্ম করবে। আর যাদের যদি সেরকম প্রয়োজন না হয়, যাওয়ার দরকার নেই, পরের দিন যাবে কিংবা রেস্ট নিয়ে করবে। কারণ গরমে একটা মানুষের কিছু হয়ে গেলে অনেকের ফ্যামিলিতে একজনের ইনকামে চলে না। তো যাই হোক, এগুলো সতর্কতার সাথে কাজ করতে হবে গরমের জন্য। তারপরে রয়ে সয়ে কাজ করো, ইনকাম তো সারা বছর করতে পারবে। কারণ তোমার কিছু হয়ে গেলে একটা ফ্যামিলি শেষ, আরও অনেক প্রবলেম হতে পারে না। যাই হোক বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে। গুড নাইট বন্ধুরা।